রবিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপরই বিরোধীদের একের পর এক সমালোচনার বাণে বিদ্ধ হয়েছেন তিনি। নির্মলার সমালোচনার মুখর হয়েছেন কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি। আর তারপরই দেশীয় পণ্যের চাহিদা এবং আমদানির জেরে জানুয়ারি মাসে জিএসটি আদায় উল্লেখযোগ্য বৃদ্ধি সামনে এলো। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালে জানুয়ারিতে দেশে মোট জিএসটি আদায় করা হয়েছে 1,93,384 কোটি টাকা। গত বছরের একই সময় এই অঙ্ক ছিল 1,82,094 কোটি টাকা। অর্থাৎ এক বছরে জিএসটি সংগ্রহ বেড়েছে 6.2%। অর্থনীতির গতি যে এখনও স্থিতিশীল, এই পরিসংখ্যান তারই ইঙ্গিত। চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত মোট জিএসটি আদায় হয়েছে 18,43,423 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 8.3% বেশি। বিশেষজ্ঞদের মতে এটি কর আদায় ধারাবাহিকতা এবং সাধারণ মানুষের খরচ করার ক্ষমতা বজায় থাকার স্পষ্ট প্রমাণ। রিফান্ড বাদ দেওয়ার পর জানুয়ারি মাসে নেট জিএসটি আদায় দাঁড়িয়েছে 1,70,719 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 7.6% বেশি। একইভাবে এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত মোট নেট জিএসটি আদায় হয়েছে 15,95,752 কোটি টাকা, গত বছরের তুলনায় 6.8% বেশি। তবে রিফান্ডের ক্ষেত্রে কিছুটা চাপ দেখা যাচ্ছে। জানুয়ারিতে মোট জিএসটি রিফান্ড হয়েছে 22,665 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 3.1% কম। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ রিফান্ড কমেছে 7.1%, যদিও রপ্তানি সংক্রান্ত রিফান্ড সামান্য বেড়ে 2.9% হয়েছে। 4.8% বৃদ্ধি পেয়ে ঘরোয়া বাজার থেকে জিএসটি সংগ্রহ হয়েছে 1,41,132 কোটি টাকা। অন্যদিকে আমদানির উপর জিএসটি আদায় 52,253 কোটি টাকা, অর্থাৎ 10.1% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। রাজ্যভিত্তিক ছবিটা অবশ্য একেবারে সমান নয়। শিল্পনির্ভর রাজ্যগুলিতে জিএসটি আদায় বড় উত্থান দেখা গেছে। হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব ভালো ফল করেছে। মাঝারি হারে বৃদ্ধি পেয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি ও পশ্চিমবঙ্গ। অন্যদিকে কয়েকটি রাজ্যে জিএসটি আদায় পতন চোখে পড়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও লাক্ষাদ্বীপে বড় ধস নেমেছে। সব মিলিয়ে জানুয়ারির জিএসটি পরিসংখ্যান বলছে দেশের অর্থনীতি এখনও চাপে পড়েনি, তবে কিছু খাতে সতর্ক নজর রাখা জরুরি। হাই নিউজ নেটওয়ার্ক।